বন্যা পরিস্থিতি নিয়ে পূর্ব বর্ধমানে উচ্চ পর্যায়ের বৈঠক শুরুর আগেই পূর্ব বর্ধমানের জেলাশাসকের সভাগৃহে ইঞ্জিনিয়ারদের ধমক সেচ মন্ত্রীর। বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠক হয় বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের 5 মন্ত্রী। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী মানস ভূঁইয়া, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এবং মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক, জেলা পুলিশ সুপার ও বিধায়কেরা। বৈঠক শুরুর আগে থেকেই সেচমন্ত্রী কড়া ভাষায় ধমক দেন ইঞ্জিনিয়ারদের। কার্যত 2 ঘন্টার বৈঠকে সেচমন্ত্রী একের পর এক প্রশ্ন ছুড়ে দেন ইঞ্জিনিয়ারদের দিকে। 3,50,000 কিউসেক জল ছেড়েছে ডিবিসি। বাংলাকে ধ্বংস করার চেষ্টা, কৃষি ধ্বংস করার চেষ্টা, জীবিকা ধ্বংস করার একটা চেষ্টা। পরপর ডিবিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন তিনি। দিল্লিকে চিঠি দিয়ে জানিয়েছেন, তার সত্ত্বেও আমাদের জানানো হলো না। বাংলার 11টা জেলার বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো, সেই পুজোর আগে কষ্টে পড়ে গেল জেলার মানুষজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরই মধ্যে বেরিয়ে পড়েছেন, জলে দাঁড়িয়ে থেকে সকলের সাথে কথা বলেছেন, শুনেছেন তাদের অসুবিধার কথা। সব খবর সবার আগে, মানুষের সাথে মানুষের পাশে। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। ভারতবর্ষের বুকে মমতা ব্যানার্জির নামটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তিনি কে। পাবলিকলি দাঁড়িয়ে তিনি বলছেন, আমি 3 বার মুখ্যমন্ত্রীকে বলেছি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, আমি বারবার ডিবিসিকে বলেছি। আমার ইরিগেশনের তো সেক্রেটারি এসেছেন আমার সঙ্গে, আমি মন্ত্রী, আমাদের একটা কথাও ডিবিসি শোনে না। আমি প্রমাণ দিচ্ছি, আমার রাজ্যের যে কটা আজকে ব্যারেজ আছে, আমরা মেজর ওয়েতে জল ছেড়েছি। দেখুন, আমার ব্যারেজের জন্য একটু কারো ক্ষতি হয়নি। আরে বাবা ডিবিসি, তুমি কি একটু খেপে 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 কম কম করে, যখন ধরুন উচ্চতাটা বাড়ছে জলে, এতটা এসে গেল একটু ছাড়লাম, আরেকটু এসে গেল আরেকটু ছাড়লাম, যেই টপে চলে যাচ্ছে এক্সট্রিম লেভেলে হুড় করে ছেড়ে দিচ্ছে। দিস ইজ মোস্ট আনসাইন্টিফিক, ড্যামেজিং। বাংলার অর্থনীতিকে ক্ষতি করার এই ভয়ঙ্কর অপচেষ্টা, বাংলার কৃষককে মেরে ফেলার অপচেষ্টা, বাংলার আর্থ সামাজিক কাঠামোকে ধ্বংস করার একটা অপচেষ্টা। একদিকে 1,82,000 কোটি টাকা দেয়নি আমাদের প্রাপ্য, দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট। তারপর মাঠের চাষ, মাঠের সবজি, মাঠের ফুল, ঘরের বাড়ি, মাটির বাড়ি, আজকে যদি 11,36,000 গরিব মানুষের বাড়ির টাকাটা ছেড়ে দিত বাংলা আবাস যোজনায়, তাহলে এই মাটির বাড়িগুলো তো অনেকগুলো পাকা বাড়ি হয়ে যেত। সে টাকাটাও দেয়নি, 100 দিনের কাজের টাকাটাও দেয়নি। তাহলে দৃষ্টিভঙ্গিটা কি? বাংলাকে গলা টিপে ধরো, অর্থনৈতিক স্ট্র্যাঙ্গুলেশন করো, মুখ্যমন্ত্রীকে ধাক্কা দাও। আরে মমতা ব্যানার্জিকে ধাক্কা দেওয়া যাবে কখনো? মানুষের আশীর্বাদে তিনি আজ 3য়বারের মুখ্যমন্ত্রী, কেউ কিচ্ছু করতে পারবে না। তার সংগ্রাম, তার শুভেচ্ছা, আশীর্বাদ বাংলার মানুষকে, বর্ধমানের মানুষকে বাঁচিয়ে রাখবে। কারণ সি ইজ কমিটেড যে আমি বাংলার মানুষকে বাঁচাবো। কিন্তু দেখুন, আপনারাও দেখুন, আমি সাংবাদিক ভাইদের কাছে বলছি, বোনদের কাছে, জাস্ট টেক দি ইনফরমেশন, ক্ল্যারিফাই, কনভিন্স ইয়োরসেলফ and expose the story. Expose the story which is termed as strangulation theory of economics for Bengal. কিন্তু সেক্ষেত্রে আজকে দেখা গেল যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাকে আপনাকে ধমক দিতে দেখা যাচ্ছে এবং সে কোথা থেকে পড়াশোনা করেছে সেটাও আপনি জানতে চাইছেন। ধমক দিতে হলো কেন? ধমক দিতে হলো কেন? কারণ উনি একটা প্লেসের কথা ভুল বলছিলেন, পরে ওর সিনিয়র ইঞ্জিনিয়ার রেকটিফাই করে দিলেন। আমি তাকে রিমাইন্ড করলাম, আমি ডাক্তার মানস ভূঁইয়া সেচমন্ত্রী হয়ে আমার ডিপার্টমেন্টের কাজ যদি না বুঝি, না জানি, I have no moral right to continue as the Minister for Irrigation. So আমি হাত জোড়ো করে আমার ইঞ্জিনিয়ার ফ্রেন্ডদের বলেছি যে know your duty, do your duty and assimilate the words in your mind and heart. আমরা সেটাই আজকে ডিসকাস করেছি। পিএইচইর ইঞ্জিনিয়ার
যারা এসেছিলেন তাদের বলেছি, ডিএম বলেছেন ইট উইল বি এনশিওর। এবং আমাদের এখানে পাউচ তৈরি করার যন্ত্র এসে গেছে, আমরা পাউচ, জলের পাউচ তৈরি করছি, অ্যান্ড ইট উইল বি ডিস্ট্রিবিউটেড। 1,10,000 অলরেডি ডিস্ট্রিবিউট করা হয়েছে। চাষে প্রচুর ক্ষতি। আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশকে বলে দিয়েছি যে সমস্তটাই ক্রপ ইন্স্যুরেন্স যারা হয়, আপনি জানেন ভারতবর্ষের বুকে একমাত্র রাজ্য যেখানে ক্রপ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামটা রাজ্য সরকার দেন, এবং এটা উৎকর্ষ। এবং এই প্যাকেজে আমাদের যা ডেপুটি ডাইরেক্টর ছিলেন আমাদের এগ্রিকালচারে, ব্লকে ব্লকে এডিএরা আছেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে, ম্যাডামের তরফ থেকে বিডিওদের কাছে নির্দেশ গেছে, পঞ্চায়েত প্রধানরা, পঞ্চায়েত সমিতির লোকেরা ফর্ম ফিল আপ করে একটি কৃষকও যে বঞ্চিত না হয় সেটা দেখা হবে। কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অ্যাসেসমেন্ট হচ্ছে, শুরু হয়েছে অ্যাসেসমেন্টটা। তার সঙ্গে আছে ফুল, তার সঙ্গে আছে সবজি হর্টিকালচারে, তার সঙ্গে আছে পুকুরের মাছ, সবটাই। থ্যাংক ইউ।